সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব একটি হেলদি ও টেস্টি স্যুপ। সামনে রমজান মাসে ইফতারি বা ডিনারে এই স্যুপটি যাদের হেলদি খাবার খাওয়ার প্রয়োজন তারা অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। এটি ডিনার হিসেবে খুবই স্বাস্থ্যকর এবং কেউ যদি ইফতারিতে মনে করে তাহলেও খেতে পারে। এখানে আমি শীতকালীন কিছু সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন। এবং একটি বেবি ভুট্টা আমি ব্যবহার করেছি। এখানে ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও ভুট্টা সব কুচি কুচি করে কেটে নিয়েছি এবং একটি ডিমও ব্যবহার করেছি। আর সবসময় আমরা ম্যাগি নুডলসের স্যুপ তৈরি করে খাই, কিন্তু আজকে আমি স্টিক নুডলস দিয়েও স্যুপ তৈরি করে দেখাবো। এই জন্য সব সবজিগুলো কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখানে আপনারা ক্যাপসিকাম ও বেল পেপারও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে কুচি করা সবজি ধুয়ে পরিষ্কার করে রেখে একটু কড়াইয়ে তেল দিয়ে সেখানে কিছু 2-3 কোয়া রসুন কুচি করে দিতে হবে। রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হবে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করতে হবে। এখানে কোনো কিছুই খুব একটা বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। তারপর ভুট্টাগুলো দিয়ে ভালো করে ওই পেঁয়াজ ও মরিচের সাথে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করলে ভুট্টাগুলো যেহেতু একেবারে নরম 2-1 মিনিট পরেই সিদ্ধ হয়ে যাবে। তারপর টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে এবার যে কয়টা সবজি দিবেন, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, সেগুলো সব ওই কড়াইয়ের ভিতর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাপ মতন যতটুকু স্যুপ প্রয়োজন ততটুকু স্যুপ এর পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। এখানে আমি 4 জন মানুষের জন্য 4 কাপ পানি ব্যবহার করেছি এবং আমি এখানে একটা ডিমই ব্যবহার করব, কারণ খুব বেশি ডিম দিয়ে স্যুপটা বেশি রিচ করার কোনো দরকার নাই। তার মধ্যে 1 চামচ লবণ ও 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ও 1 চামচ একটু চিনি দিয়ে ভালোভাবে স্যুপটা ফুটে উঠলেই তার মধ্যে একটি স্টিক নুডলস ভেঙে দিয়ে দিতে হবে। এবার নুডলসটা যখন আধা সিদ্ধর মতন হয়ে যাবে, নুডলসের প্যাকেটের সাথে যে ম্যাগি মশলাগুলো থাকে বা নুডলসের মশলাগুলো থাকে সেটা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি একটা স্টিক ব্যবহার করেছি সেহেতু একটা মশলাই ব্যবহার করলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে ফেলার পরে উপরে যেই ফেনাগুলো দেখা যাচ্ছে এগুলো চামচ দিয়ে তুলে ফেলতে হবে। তারপরে একটি ডিমকে 2টি পাত্রে আলাদা আলাদা করতে হবে, একটাতে কুসুম ও একটাতে সাদা অংশ। এবং কুসুমের মধ্যে আমি 4 কাপের জন্য 2 চা চামচ অ্যারারুট দিয়ে কুসুম ও অ্যারারুটটা একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। অন্যদিকে সাদা অংশটাও একটু আলাদা করে রাখলাম। ডিম এখানে আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন, 1-2টা দেওয়া যায়। এবার সামান্য একটু গোলমরিচের গুঁড়া ওই স্যুপের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে যখন স্যুপের পানি টকবক করে ফুটছে তখন অ্যারারুটের কুসুম ও অ্যারারুট গুলানো পানিটি ভালো করে নাড়াচাড়া করে স্যুপের মধ্যে ঢেলে দিলাম। এটা স্যুপকে গাঢ় করবে এবং টেস্টি বৃদ্ধি করবে। যদি আপনারা অ্যারারুট না খেতে চান তাহলে ডিমের কুসুমটি গুলিয়ে দিয়ে দিলেই এটাতে একটু থিকনেস চলে আসবে যারা অ্যারারুট খেতে চান না। এবার সাদা অংশটি ভালো করে ফেটে চামচ দিয়ে অল্প অল্প করে দিলে এটা মুরগির মাংসের মতন একটু মুখের মধ্যে পড়বে, তখন স্যুপটা খেতে খুব ভালো লাগে। এবার স্যুপটা ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে যতটুকু গাঢ় করতে চান সেই অনুযায়ী দেখে লবণ টেস্ট করে অ্যারারুট একটু দিলেই